মাঠে এরা বালু ফেলায় রাস্তা তৈরি করে নিজে থেকে বালু কোনো গাড়ি চলবে না নিজেরা যেহেতু বেদালি করে কোনো গাড়ি চলা দরকার নেই সব বন্ধ করে মোবাইল কোর্টের আওতায় না একটার বাদ নেই যারা যারা গাড়ি জড়িত আছে সব মোবাইল কোর্ট যখন দুজনে লেগে গেছে একসাথে মিলাই যে আমার নামে দুজনে মিলাই দিয়া আপনার হচ্ছে ওই পাশ থেকে কিনাই না আমার গাড়ি দিয়ে আমার নিজের গাড়ি দিয়ে ওই পাশে আইনে এটা 10 টাকা স্যার ফলায় রাস্তা করছি এটা কোনো চরের মাটি না স্যার বুঝে দেখেন স্যার বালি কিন্তু মোটা বালি স্যার এই যে জানা লাগছে এই গাট চলবে না গাট বালি বন্ধ করে সিঙ্গেল লাগবে মোটা বালি কিন্তু রাবি সব ধরে মনে করেন একটাও সাথ দেবেন না স্যার এইগুলোতে এই বালিটাই স্যার এই যে মানে নিচে ফেলছিলাম 10 টাকা দেন স্যার সেই বালিটা স্যার চর গাড়ি এই একটা স্টেজে দুই দিন এটা ঠিক আছে দুইজনকে মিলে জরিমানা করে দুইজনের জরিমানা স্যার ঠিক আছে এটা ভালো হবে দুই ভালো হবে বিরোধ কেমনে থাকে পরে দেখতেছি সমতল জমি হ্যাঁ সমতল জমি হ্যাঁ ইনেজন রাস্তা করে প্রত্যেক গাড়ি তো রাস্তা করছে নিজেরা বালু বালাই করছে করে हम দুজন লাগি চিকন বালু ফালাইয়া হেরে লাগে আমগর কেন এটার মধ্যে টান এটা তো সারা রাত্রে রোদগুলো একক কাটছে একক ভাবে কাটছে কেউ জানে এখন গার্ড যেহেতু আপনারা আমি দুই পক্ষে ডাকছি না দেখে বলছি বিরোধ মীমাংসা করলেন তাইলে আবার এই ঝামেলা করলেন কেন এই যে ফালাই না কিন্তু এই 5 তারিখের পরে ফালাই যাওয়া যাবে আমাদের কাট ফালাই যাওয়া নিজে যায় সব গাড়া নাই স্যার এরকম রাস্তা করছে সব গাড়া মারি মানে প্রশাসন কি আপনাদের গোলাম এটা তো স্যার এইটার ব্যাপারে না এইটার ব্যাপারে আমরা হুট করে আজকে ডাকছি এই যে ডাক্তার ব্যাপারে এটা তো স্কুলের পাশে বালুঘাট করে মানে জায়গাটা নষ্ট করছেন আবার মনে করেন যে বিভিন্ন জায়গায় জেনারেটর খুলেন যেটু খুলে আমাদের ব্যাটারি আসে আপনারা সবাই জানেন যারা বালু ব্যবসা উপজেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী হিসাবে আমি যতদিন দায়িত্বে এখানে বালির মোবাইল কোর্টের আইনটা কিন্তু কঠিন বুঝতে পারছেন এখানে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়ালেখা শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিবেশ এবং স্কুলের যে ভৌত অবকাঠামো আছে সেটা তারা ক্ষতিগ্রস্ত করছে এই মর্মে তাদেরকে যে প্রযোজ্য আইন আছে সেই আইন অনুযায়ী 50,000 টাকা জরিমানা করা হচ্ছে এবং এটা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব যে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেটার যে আইনানুগ যে অবস্থা এবং পরবর্তীতে সেটার জন্য কোনো সুপারিশ প্রয়োজন আছে কিনা বা স্কুলের ক্ষয়ক্ষতি নিরূপণের কোনো বিষয় আছে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এই স্কুলের আশেপাশে যে ঘাটগুলো আছে সেই ঘাটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে তদন্তর প্রতিবেদন দিলে তারা প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে